গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। এখন যাচ্ছি পড়াতে, চলুন তারপর কথা হবে। আজকে সকালের কেনাই খাবার, কারণ আমি সকালে আর রবিবার পড়াতে যাই তো ফিরতে ফিরতে দেরি হয়, তাই আজকে ওর বাবা ওর জন্যে মানে ছেলেটার জন্য নিয়ে এসেছিল খাবার। বন্ধুরা, এর আগের দিন তোর বাবা আমাকে বানিয়ে খাইয়েছিল, আজকে আমি পড়িয়ে এলাম, এসে ও আজকে আবার রসনা বানাচ্ছে। বানিয়ে বানানো কমপ্লিট, এবার ঢালছি। দেখুন, আমাকে বেশি দিস না, ব্যাস। হ্যাঁ, কেমন হয়েছে একটা খেয়ে দেখো। দুটো গ্লাস হয়ে গেল। আচ্ছা, একটা খেয়ে একটু। চিয়ার্স সবাইকে। হ্যাঁ, চলো একটু খেয়ে বলো কেমন হয়েছে। ভালো। আচ্ছা, ঠিক আছে। আজকের মতন এইখানেই ও বানিয়েছে, আপনাদের দেখালাম, ভালোই বানিয়েছে। আজকে বাবু রায়তা বানাচ্ছে। দেখুন, প্রথমে দই দিচ্ছে। এটা কি দই? টক দই। আচ্ছা, তুমি কম খাও। সেটাই জানি না, বলতে পারবো না। দেখি ঠেক্কা দেব। ঠ্যাক্কাস না? ঠেক্কা দেব। আচ্ছা, ঠ্যাক্কা দেব। নিজেদের পরিমাণ মতো নুন নিয়ে নেবেন। হ্যাঁ, নুনটা যে যার পরিমাণ মতন নেবে। এটা হচ্ছে বিট নুন। শনি রবিবার মোটামুটি বাবু যদি থাকে। আর এদিকে লেবু আছে, পেঁয়াজ, শসা, আর হচ্ছে কাঁচা লঙ্কা, এগুলো আর সব লেবু। লেবু তো বলেছি। এই সব কটা এবার দিয়ে দেবো। প্রথমে যাচ্ছে কাঁচা লঙ্কা, চলে গেল। তারপর শসা, শসা গেল। এবার যাচ্ছে পেঁয়াজ। লঙ্কার ঝালটা আপনারা যে যার মতন করে খাবেন, আর নুনটাও কিন্তু আপনারা যে যার যেরকম খাবেন সেরকম দেবেন। লেবু দিয়ে দেবো। এবার দিচ্ছে লেবু, দিয়ে দিচ্ছে পাতি লেবু। দু টুকরো পাতিল লেবু দিয়েছিলাম, ও সেটাও দিয়ে দিচ্ছে। একটু চিনি দিতে হবে তো বাবু? না, চিনি ছাড়া, চিনি যাদের যদি ইচ্ছে, যদি চিনি লাগে চিনিটা হচ্ছে অপশনাল, আপনারা যদি মনে করেন চিনি দেবেন, আর চিনি যদি না মনে করে দেবেন না। আমি চিনি দিয়ে খাই, কিন্তু বাবু যদি খায় সেদিনকে চিনি দিয়ে খায় না। বাবু মোটামুটি শনি আর রবিবার দিন এটা বানায়, যদি খেলা না থাকে। হ্যাঁ, খেলা যদি না থাকে, তাহলে যদি বাড়ি থাকে তাহলে বাবু কিন্তু রায়তাটা প্রায় বানায় শনি রবিবার। যদিও বাড়ি থাকে না শনি রবিবার, থাকলে কিন্তু ওটা বানায়। কমপ্লিট। এবার একটু যদি যায়, আমার এতটা বেশি এত থকথকে খাই না আমরা। হ্যাঁ, একটুখানি জল দিই আমরা। এতটা মানে গাঢ় তো খায় না, তাই একটুখানি থিকনেস থেকে কমানোর জন্যে একটু জল দিয়ে দিয়েছে। আমাদের বাড়িতেই মিক্সচারটা আমি নেই, যেগুলো গ্রেট করে দেয় শসা পেঁয়াজগুলোকে, মানে মুখে যাতে না পড়ে, জাস্ট এমনি স্লারি ভাবটা যাতে মুখে চলে যায়, ওটা নেই। এই জন্য আমাদের এরকমভাবেই করতে হচ্ছে, চামচ দিয়ে টিপে টিপে। লঙ্কার ঝালটাও যাবে এবং পেঁয়াজ শসার যে একটা হালকা মিশ্রিত ভাব সেটাও যাবে। তাহলে রায়তা কমপ্লিট, তাই তো? ঠিক আছে, দেখালাম বন্ধুরা। আজকেও বাড়িতে ঢুকিয়ে দেবো। এটাকে ফ্রিজে রেখে দেবে, যখন মতন ঠান্ডা হয়ে যাওয়ার পরেই, তারপর যখনই খাবার সময় তখন খাবে। আচ্ছা, এখন এই রায়তাটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবে আর ফ্রিজে রেখে দেবে আধা ঘন্টা। তখন যখন খাবে তখন ওটাকে বার করে খাবে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন। এই গরমের মধ্যে রায়তা খাওয়াটা কিন্তু বেশ ভালো। আশা করি আপনারা বানিয়ে খাবেন। আজকে ঘরোয়া বিরিয়ানি বানাবো। তার আগে যেটাই বানাচ্ছি সেটা হচ্ছে একটুখানি ঘি দিয়ে নিলাম পাত্রটাতে, দিয়ে দেয়া হয়ে গেছে। এটা হচ্ছে মাংস, যেটা আমার রেডি করে ফেলেছি মাংসটা আগে। এইবার একটা করে ম্যারিনেট কেমন করছি আপনাদের দেখাবো কীভাবে করছি। প্রথমে চিকেনগুলোকে আমি দমে বসানোর আগে, হ্যাঁ, দমে বসানোর আগে চিকেনটা তো করেই নিয়েছি।
চিকেনগুলোকে ঢেলে নিচ্ছ? হুম, চিকেনগুলোকে ঢেলে নিচ্ছ? হ্যাঁ, চিকেনগুলো সব কটা দমে বসানোকে ভেতরে নিচে আগে বসিয়ে নিচ্ছি। আর এই প্রতিটা চিকেনগুলোই ছোট বড় সব মিশিয়েই আছে, একদম বড় চিকেন দিয়ে করছি না, ছোট বড় সব কটা চিকেন আমি আগে ভেতরে দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে কিন্তু চিকেনের উপরে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। সব কটা আলুকেই আমি কিন্তু আগে একটুখানি ভেজে সেটাকে মাংসের ঝোলেই একটু করে বয়েল করে নিয়েছি, যাতে অর্ধেকটা সেদ্ধ হয়ে আমার কিন্তু রয়েছে। এবার যেটা আছে যে চিকেনের যে ঝোলটা আছে সেটা কিন্তু আমি এর মধ্যে আস্তে করে ঢেলে দেবো। এইবার এর মধ্যেই দিয়ে দেবো একটুখানি মিঠা আতর, কটা? 2 ফোঁটা, বেশি নয়, 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম। এটা হচ্ছে কেওড়া জল দিয়ে দিলাম। এখন দিচ্ছি রোজ ওয়াটার, গোলাপ জল। হ্যাঁ, গোলাপ জল। বিরিয়ানির মশলা ওপর থেকে একটুখানি দিয়ে দেবো, দেওয়া কমপ্লিট। এবার যেটা দেবো, এই যে ভাতটা দেখছেন এটা সেদ্ধ করে 80% সেদ্ধ করে রেখেছি ভাতটা, 80% ভাতটা সেদ্ধ করা আছে, এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো, আর 20% দমে হবে কিন্তু। আপনারা তো বলতে পারেন যে হাতে কেন দিচ্ছি, আমি কিন্তু হাত পরিষ্কার করে ধুয়ে তবেই দিচ্ছি, কেন আমার ছেলে কিন্তু এই সবগুলোতে খুব দেখে যে হাতটা ধোয়া কিনা, পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কিন্তু আমি করার চেষ্টা করছি। সব ভাতটাই আমি একবারে দিয়ে দিলাম, কারণ একটা লেয়ারেই করব। এবার যেটা করব সেটা হচ্ছে আবার আমি কিন্তু বিরিয়ানি মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম। আর যেটা হচ্ছে মিঠা আতরটা আবার 2 ফোঁটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু কেওড়া জল, একটু রোজ ওয়াটার মানে গোলাপ জল। এইবার যেটা দেবো সেটা হচ্ছে ঘিটা দিতে হবে, হ্যাঁ, দেওয়া কমপ্লিট। এবার যেটা দেবো সেটা হচ্ছে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দেবো। আর এমনি একটু ফুড কালার, সেটা ওপর থেকে একটু ছিটিয়ে দেব। ব্যাস কমপ্লিট। এবার যেটা লাস্ট করব, কয়েকটা পুদিনা পাতা, হ্যাঁ, কয়েকটা পুদিনা পাতা ওপর থেকে দিয়ে দেব। কমপ্লিট আমার। এটাকে আমি কি করব, এবার চাপা দিয়ে দেবো, দিয়ে দমে বসাবো। দম থেকে নামাবার পর প্রথমে আমি এখানে 10 মিনিট দেবো, ফুল দমে দেবো 10 মিনিট, আর তারপরে এবার এটাকে আমি দমে বসাবো 10 মিনিটে, যে ফুল ফ্লেমে বসাবো, কিন্তু পুরো একদম গ্যাসের উপর বসাবো না, আগে একটা তাওয়া দেবো, মানে আমরা যেটাকে রুটি করি সেই তাওয়াটা আমি আগে বসাবো, তারপরে কিন্তু এই পুরো বিরিয়ানির ডেকটা বসাবো।
প্রথমে 10 মিনিট ফুল আঁচে দেবো, তারপরে 10 মিনিট হয়ে পর 15 মিনিট একদম লো টু মিডিয়ামে বসিয়ে রাখবো 15 মিনিট, তারপর আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। দেখছেন বন্ধুরা, বিরিয়ানিটা আমি দমে বসিয়ে নিয়ে এসেছি। এবার আপনাদের সামনে আমি একটু করে কাটবো, দেখাবো। দারুণ সুন্দর স্মেল বেরিয়েছে। মাটনটা, এই চিকেনটা তুলেছি, মাটন বলছি। আর একটা চিকেন তুলেছি, তারপর যখন পাতে পাতে দেবো তখন আবার দেখাচ্ছি। আজকে হোমমেড বিরিয়ানি যেটা বানিয়েছি, যদিও অল্প করে বানিয়েছি, কেন আমি পারি নাই, প্রথমবার ট্রাই নিচ্ছি। তো এর আগেও 2 একবার করেছি, কিন্তু ঠিক মতন অনেক দিন, আজকে বলতে গেলে 3 মাস 4 মাস আগে, 4 মাস আগে তো নিশ্চয়ই, শীতকালে বানিয়েছিলাম। এই গরমকালে প্রথম বানাচ্ছি। তার সঙ্গে আছে স্যালাড রয়েছে আর হচ্ছে রায়তা। আজকে খাবার দারাম কেমন? রবিবার স্পেশাল মেনু। চলুন তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, কালকে তো চন্দননগরের স্ট্যান্ডঘাট দেখিয়েছিলাম, আজকে চুঁচড়োর স্ট্যান্ডঘাটই বলা যায় এটা, কারণ ময়ূরপঙ্খী ঘাট থেকে দেখতেই পাচ্ছেন সন্ধেবেলা লোকে একটু মানে স্বস্তি নিঃশ্বাস নেবে বলে বেরিয়ে পড়েছে ফ্যামিলি নিয়ে রবিবারে বাজার। এখানে একটা ফালুদা দেখলাম, তো সবাই মিলে বেরিয়ে পড়েছে একটু ঘুরতে। আর আজকে সন্ধেবেলা ভালো হাওয়া ছিল, তার জন্যই মনে হয় লোক বেরিয়ে পড়েছিল। আমরাও একটুখানি লং ড্রাইভে বেরিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন সব লোকে লোকারণ্য, দুধারে দোকান বসেছে। এই যে গঙ্গার ধার, একদম স্ট্যান্ডঘাটের মতনই সব দেখতে। এটা হচ্ছে আমাদের বকুলতলা ঘাট, দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বকুলতলা ঘাট, আর এটা হচ্ছে ময়ূরপঙ্খী ঘাট। এইখান থেকে সমস্ত কত কি জিনিস, যেখানে খাবার জিনিস পাওয়া যায়, ঠিক স্ট্যান্ডার্ড ঘাট মানে স্ট্যান্ড রোডের মতনই আমাদের চুঁচুড়ার বকুলতলা ঘাট। ফুচকা, আইসক্রিম কি নেই এখানে, এগরোল, চাউমিন সবই পাওয়া যায়। দেখছেন আজকে রবিবারে বাজারে ভিড়টা আপনাদের তো একটু দেখালাম। আমি নিজেও একটুখানি সন্ধেবেলা নিঃশ্বাস ফেলার জন্য, গরমে সারাদিন ভ্যাপসার মধ্যে থেকে সন্ধেবেলা এক পাক হলেও একটু বেরোই, তাতে মনটাও ভালো হয়, শরীরে একটুখানি হাওয়া বাতাস, প্রকৃতির সঙ্গে নিজেকে একটু মিশিয়ে দিই, তাই বেরিয়ে পড়েছিলাম। আপনারাও দেখালাম যে আজকে সন্ধেবেলা ঠিক রবিবার বলেই এতটা ভিড়। অন্যদিন ভিড় হয়, তবে রবিবারটা একটু বেশি ভিড় হয়, কেন ছোটো কাছো বাচ্চাগুলোকেও নিয়েও মা বাবারা বেরিয়ে পড়ে একটুখানি বেড়ানোর জন্য, তাই আপনাদের একটু দেখালাম। দেখুন আজকে আমাদের বাড়ির পাশে যে আরামবাগের দোকানে গেছিলাম, আপনাদের একটু দেখালাম। বেশ মাসের প্রথম একদম প্রতি থাকে থাকে জিনিস ভর্তি রয়েছে। আমি একটু গেছিলাম সাবান আর একটুখানি চাল নিতে গেছিলাম, তাই আপনাদের একটু দেখালাম। বন্ধুরা, আজকেও রাতের বেলা মানে এই সন্ধেবেলার পর, এখন বাজে 8:30, তো একটু বাইরে থেকে ঘুরে এলাম। শুধু আমিই গেছিলাম, আমার হাজব্যান্ড গেছিলো, ও যায়নি কারণ ওর পরীক্ষা কালকে। তোর পরীক্ষা তো কালকে ইন্টারনাল পরীক্ষা লাস্ট। হ্যাঁ, আর কি পরীক্ষাটা? ইন্টারনাল কি পরীক্ষা? সুইচ গিয়ার প্রোটেকশন। আচ্ছা আচ্ছা, কালকে দিনটা হলে মোটামুটি শেষ। তারপর জানি না ওদের কবে গরমের ছুটি পড়বে, সেটা এখনো বলে তারপর এক্সটার্নাল পরে হবে। গরমের ছুটি তো কিছু বলে দেয়নি তো। না না, এখনো কিছু বলেনি। কিন্তু আজকেও যে প্রকারে গরমটা রয়েছে, যে আর পারা যাচ্ছে না, কিন্তু আর পারা যাচ্ছে না। এই কারণে যে বৃষ্টি যদি বলছে কালকে বৃষ্টি হবে, যদি কালকে বৃষ্টি হয় খুবই ভালো কথা। বিকেলবেলাতে যে ঝড় বৃষ্টি হবে সবার মুখেই শুনছি, যদি হয় তার তো খুবই আনন্দের ব্যাপার। না হলে কিন্তু এই গরমটা আর একভাবে নেওয়া যাচ্ছে না। মানে সারাটা দিন বাড়ি থাকলেও সন্ধেবেলা পড়ানো পর বেরোই। আজকে যেহেতু সানডে পড়ানো নেই, তাই একটু বেরিয়েছিলাম, ও যায়নি, কালকেও বেরিয়েছিলাম। কিন্তু বেরোলে কী হবে, রাস্তাঘাটে প্রচুর লোকজন বেরোচ্ছে, কিন্তু সারাদিন বদ্ধ ঘরে থাকার পর আর কোনো মানুষই পাচ্ছে না। এই রকম গরমে আমি তো কষ্ট পাচ্ছি, আমার পরিবারের সকলেই কষ্ট পাচ্ছে, আমার মতন আপনারাও প্রত্যেকেই ভীষণ কষ্ট পাচ্ছেন, আমি বুঝতে পারছি। তাই সকলের কাছে
মানে আমি বলছি যে আপনারাও যেমন, আমি যেমন প্রত্যেকদিন ঠাকুরকে বলছি ঠাকুর একটু বৃষ্টি দাও, আপনারাও নিশ্চয়ই চাইছেন একটু বৃষ্টি দেওয়ার কথা। শুধু আমাদের অসুবিধা না, সব জায়গায় সব মানুষের অসুবিধেও হচ্ছে। তাই আর কি বলবো, এই কষ্টের মধ্যে না আমাদের বৃষ্টির দিক ঠিক আছে, কিন্তু বৃষ্টি ওই মানে ঠান্ডা করে দেওয়ার মতন বৃষ্টি, পুরো এক সপ্তাহ বা 4-5 দিন ধরে টানা বৃষ্টি হয়ে গেল, প্যাচ এখন এই প্যাচ, বৃষ্টিটা এখন ওই হবে না। রাস্তা প্যাচ প্যাচ হয়ে যাওয়া, মাঠ প্যাচ প্যাচ হয়ে যায়, না খেলতে যেতে পারবো, বাড়িতে পুরো বসে যাবো, ওইগুলো ভালো লাগে না আবার। না না, একটু বৃষ্টি হোক, ওই একটু কাল বৈশাখী টাইপ হোক, ঠিক আছে। হ্যাঁ সেরকম একটু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি যাতে আমরা, এই রকম একটি বৃষ্টি হোক আশা করি। আমিও যেমন চাইছি আপনারা সকলেও চাইছেন। চলুন এই দিয়ে, তবে হ্যাঁ আজকে রাত্রিবেলা আর আমরা রাতের ডিনারটা দেখাতে পারছি না, কারণ গতানুগতিক ওবেলা যা খেয়েছি সেটাই এবেলা আছে, গরমের মধ্যে আর পারছি না, সেটাই আমাদের হয়ে যাবে। তাই আজকে ব্লগটাকে এখানেই এন্ড করে দেবো। প্রতিদিনের মতন যেটা বলি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, আমাদের পরিবারে একজন হতে হবে, হচ্ছেন কিন্তু আরও বেশি করে হতে হবে। তবে আমি প্রত্যেক দিন বলছি যে আমাদের ব্লগটা কিছু দেখাতে পাচ্ছি না, রোজকার ডেলি লাইফই দেখাচ্ছি আর টুকটাক দেখাচ্ছি, কারণ এই গরমে সকালবেলাটা কোনো কারণেই আমি তো বেরোতেই পারছি না, যেহেতু আমি ভিডিওটা বেশি করি, আমি বেরোতেই পাচ্ছি না, বেশ কিছু জায়গায় যাওয়ার আছে কিন্তু এই গরমের জন্য যেতে পারছি না। তবে এক পশলা যদি বৃষ্টি হয়ে যায় তো খুব শীঘ্রই ভালো ভালো ব্লগ আপনাদের জন্য নিয়ে আসবো। তো চলুন আজকে ব্লগটাকে এন্ড করে দাও। তো আপনারা যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন, তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন সদস্য হবেন। আজকের মতন এইটুকুনি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমরা হাজির হয়ে যাব। টাটা। আজকের মতন গুড টাইম।